একটা গোল হচ্ছিল আর এভাবেই বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ছিলেন ব্রাজিলের সমর্থকরা। বাংলাদেশেই এক টুকরো ব্রাজিল, যেন কখনো কখনো মনে হয়েছে ব্রাজিল যে গ্যালারির সামনে খেলেছে সেই গ্যালারি থেকেও এই দর্শকরা বেশি উন্মাদনা ছড়িয়েছে। প্রিয় ফুটবলার আর প্রিয় দলকে চোখের সামনে না দেখেও যত সব আয়োজন করেছে এই দর্শকরা, তা রীতিমতো সবাইকে চমকে দিতে পারে, সবাইকে হতবম্ব করতে পারে। নেইমারের জন্য আলাদা ভালোবাসার গল্প যেন আলাদা করেই লেখা যায়। যতদূর চোখ যায় যেন শুধুই হলুদ সমুদ্র। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কথা আলাদা করে না বললেই নয় যে বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণ ইতিমধ্যেই ভাইরাল সারা বিশ্বে। বিশ্বের নামকরা সব ফুটবল সাংবাদিক, সেই সাথে বিশ্ব গণমাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের এমন ফুটবল প্রেম। আর্জেন্টিনা থেকেও কোনো অংশে যেন পিছিয়ে থাকতে চায় না ব্রাজিলের সমর্থকরাও। ছন্দে ছন্দে কখনো ব্রাজিল কখনো নেইমার, যেন মনে হচ্ছিল ব্রাজিলের এই সমর্থকরাও সাম্বার ছন্দেই গান গাইছে। বিশ্বকাপ বলে কথা, এ যেন এক অন্যরকম আয়োজন, আর সেই আয়োজনে ব্রাজিল আর আর্জেন্টিনা এই দুই দলই বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনার সবথেকে বড় দুই স্টেক হোল্ডার। আর্জেন্টিনা কিংবা ব্রাজিল, কোন দলের সমর্থকদের সংখ্যা সবথেকে বেশি? এই বিতর্ক, এই ডিবেট, এই আনন্দ, এই উন্মাদনা হয়তো থামবে না, কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে যেভাবে চলছে সেই উন্মাদনা বাংলাদেশকে অন্যভাবে চেনাচ্ছে ফুটবল মানচিত্রে। এই দৃশ্যগুলো হয়তো হার মানাবে ফুটবল বিশ্বকাপের গ্যালারির চিত্রগুলোকেও। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের ফ্যানদের এমন আবেগ, এমন ভালোবাসা, এমন বাঁধভাঙা উল্লাস আর টাকা খরচের আয়োজন, কোনো কিছুতেই কমতি না থাকা ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগকে প্রকাশ করে শতভাগ। আর নেইমারের প্রতি আলাদা আবেগ, আলাদা ভালোবাসা তো আছেই, সেটা শুধুই ব্রাজিল সমর্থকদের মধ্যে আটকে নেই। উপস্থিত আর্জেন্টিনা, জার্মানি কিংবা ফ্রান্স, পর্তুগাল, যে সমর্থকই থাকুক না কেন, নেইমারের জন্য গলা ফাটিয়েছেন সবাই। নেইমার যেন সবার প্রিয়, সবার আপন। কমেন্টে জানান ড্যাফোডিলের দারুণ এই উৎসবের সঙ্গী হতে পেরেছেন কে।